গঙ্গাসাগরে ভোটের বাদ দিয়ে বাজার আগে দেওয়াল দখলের লড়াই। 2026 সালে বিধানসভার নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হতে এখনো কয়েকদিন বাকি। তবে তার আগে দক্ষিণ 24 পরগনা সাগর ব্লকে শুরু হয়ে গেছে নির্বাচনী উত্তাপ। প্রার্থী তালিকা প্রকাশ না হলেও রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। বিশেষ করে দেওয়াল দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। বর্তমানে দেওয়াল দখল লড়াইয়ে এক কদম এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সাগর ব্লকের বিভিন্ন মোড় ও গ্রামে চোখে পড়ছে সাদা চুনকাম করা দেওয়াল। তার ওপর লেখা SBFTMC 2026 অল ওয়াল, অর্থাৎ স্পেস ফর তৃণমূল। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, প্রার্থী যেই হন না কেন প্রচারে যেন 1 ইঞ্চি জায়গাও হাতছাড়া না হয়, সেই লক্ষ্যে এই আগাম প্রস্তুতি। সংগঠনকে চাঙ্গা রাখা এবং কর্মীদের সক্রিয় রাখতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সাগর বিধানসভা মানেই দীর্ঘদিনে পরিচিত মুখ। বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা 2001 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর 2011 সাল থেকে টানা 3 বার এই কেন্দ্রে প্রতিনিধিত্ব করছেন তিনি। 2021 সালের নির্বাচনে বিজেপি প্রার্থীকে প্রায় 30,000 ভোটে পরাজিত করে হ্যাট্রিক করেন বঙ্কিমবাবু। ফলে এই কেন্দ্রকে ধরে রাখাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য বলে রাজনৈতিক মহলের অভিমত। অন্যদিকে বসে নেই ভারতীয় জনতা পার্টিও। তৃণমূলের দেওয়াল লিখনে পাল্টা হিসেবে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে নিজেদের প্রচার। বিভিন্ন দেওয়ালে ফুটে উঠেছে স্লোগান, বাঁচাতে চায় বিজেপি তাই। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত নির্বাচনে পরাজিত হলেও এবার সাধারণ মানুষের সমর্থন নিয়ে সাগর বিধানসভায় পরিবর্তনে আশা রাখছে দল। বাড়ছে রাজনৈতিক পারদ। সব মিলিয়ে প্রার্থী তালিকায় ঘোষণার আগে সাগর বিধানসভা এলাকায় রাজনৈতিক আবহ তুঙ্গে। একদিকে তৃণমূলের সুসংগঠিত দেওয়াল দখল অভিযান, অন্যদিকে বিজেপির পাল্টা প্রস্তুতি। ভোটের বাদ দিয়ে বাজার আগে গঙ্গাসাগরে শুরু হয়ে গেছে দেওয়াল দখলের লড়াই। গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট, গঙ্গাসাগর বেলাভূমি। এখন আমরা জানি এখনো নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু আমাদের এই দেয়াল দখল কারণ হলো আমাদের ভারতীয় জনতা পার্টির এটা দলীয় কর্মসূচি। শুধু আজকের এই সাগর বিধানসভাতে নয়, আপনি পশ্চিমবাংলার যেদিকে দেখবেন সেদিকে জেলা স্তরে, মণ্ডল স্তরে এবং বুথ স্তরে আমাদের দেয়াল লিখনের কাজ শুরু হয়ে গেছে। আগামী দিনের সামনে 2026-এর নির্বাচনকে সামনে রেখে তার জন্য আমাদের স্লোগান, বাঁচতে চাই বিজেপি চাই, এবং 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আর তৃণমূল কংগ্রেসের যে লাগামহীন সন্ত্রাস এবং দুর্নীতি, আপাত মস্তক এই তৃণমূল কংগ্রেস নামক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলটাকে পশ্চিমবাংলার মানুষ ও সাধারণ মানুষ বুঝে গেছে। কারণ আমরা যে দেওয়াল লিখতে যাচ্ছি বিভিন্ন গ্রামে বা বিভিন্ন বুথে, মানুষের স্বতঃস্ফূর্ত ভাব আর তৃণমূল কংগ্রেসকে দুচ্ছাই করে গালাগালি, এর থেকে পরিষ্কার 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হচ্ছে। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য। না, বিশেষ করে আমাদের 2026 সালে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আমাদের ভোটার এসআইআর প্রকল্পের মাধ্যমে আমাদের ভোটার তালিকা প্রস্তুত চলছে। তেমনিভাবে নির্বাচন যেহেতু মার্চের দিনক্ষণ ঘোষণা করে দেবেন কমিশন, সেই হিসাবে আমরা সাগর ব্লকে আমরা যে সমস্ত রায়তি জায়গায় যে সমস্ত দেওয়ালগুলো রয়েছে, সেই সমস্ত দেওয়ালগুলো আমরা চিহ্নিতকরণ করছি, তাতে তাদের সম্মতি নিয়ে দেওয়ালগুলো আমরা চিহ্নিত করছি। আমরা ভোট প্রাক্কালে এই সমস্ত জায়গায় আমাদের দলীয় প্রতীক এবং আমাদের যিনি প্রার্থী হবেন তার নাম সহ প্রচারের আঙ্গিনায় আমরা দলের পক্ষ থেকে সেটাকে আমরা লিখব, তারই প্রস্তুতি আমরা করছি। এবং আমরা আজকের মধ্যে গোটা সাগর ব্লকে আমরা সমস্ত সাইড ফর অর্থাৎ দেওয়ালগুলো চিহ্নিতকরণ করছি, যাতে আমরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা যাতে সমস্ত দেওয়ালগুলো আমরা আমাদের দলীয় প্রতীক তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল এবং আমাদের প্রার্থীর নামগুলো পরবর্তী সময়ে আমরা লিখতে পারি, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ বালেশ্বর, রুদ্রনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস। মায়া ইলেকট্রনিক অ্যান্ড মোবাইল স্টোরস, এখানে সমস্ত নামি দামি কোম্পানি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, হোম থিয়েটার, গ্রাইন্ডার, মিক্সার, গিজার সহ যাবতীয় ইলেকট্রনিক পণ্য সম্ভারের সাথে নগদ ও সহজ কিস্তিতে বিক্রয় করা হয়। এছাড়াও
আমাদের এখান থেকে পেয়ে যাবেন ওপো, ভিভো, রিয়েলমি, স্যামসাং, ওয়ানপ্লাস, যা সহজ কিস্তিতে আপনি ক্রয় করতে পারবেন। বড় কেনাকাটার জন্য থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রাজদীপ প্রামাণিক। আমাদের ঠিকানা নন্দের বাজার, সাগর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগের নাম্বার 9883876757।